হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমার ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমাদেরকে নিয়ে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও। আর যদি আমার ছোটো একটা পরিবারের যদি সদস্য হয়ে থাকো, আমার চ্যানেলের পরিবারের মানুষ হয়ে থাকো, তাহলে আমার অসংখ্য ধন্যবাদ। আর এইখানে দেখো, ঘরের অবস্থা খুবই খারাপ। আর মেয়ে এখানে পড়াশোনা করারও জায়গা নেই, পড়াশোনা করছে। আর আমি বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো জমিন থেকে টাটকা টাটকা সবজি এনে আমি রান্না করেছি। তোমাদের দাদাভাই রুই মাছ নিয়ে এসেছিলো, তো রুই মাছগুলো দিয়ে আমি একটা হালকা ঝোল করেছি আর একটু ভাজি করেছি, ডাঙ্গুটি ভাজি করেছি। আর রুই মাছ ছিল, তো রাত্রে অল্প বানিয়েছি আর কয়েক টুকরা রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে এখন বানালাম। তো যাই হোক বন্ধুরা, আমি কীর্তনের ভিডিও কিছু তোমাদেরকে দেখাবো, তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না। আর যদি কোথায় আমার ভুল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও। আমি নতুন, আমি জানি না কিভাবে ব্লগ করতে হয়, তো যেইভাবে পারছি আমি সেইভাবেই করছি। আর কিছু বাতাসের মধ্যে আম পড়ে গিয়েছিলো আমাদের গাছের থেকে, তো গাছের আমগুলো আমি নিয়ে আমি ভাবছি একটু আচার দিই, তাহলে যখন আষাঢ় মাসে অনেক রৌদ্র হয়, গরম লাগে, তো এটা মনে হয় খাওয়ার জন্য। তো সবাই মিলে খাবো আর কি, ছেলে মেয়ে। তো আচ্ছা, যাই হোক, আমি একটু কীর্তনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি কীর্তনটা তোমাদের ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা কি বলার আছে? আমার কিছুই বলার নেই, তোমরা সবই জানো আমার পরিস্থিতি, যে আমি কিভাবে এই ঘরে আমি ভিডিও করে বলে অনেক মানুষ অনেক কথা বলে। তো আমার পাকা বাড়ি নেই, আমি কি করব ফ্রেন্ড? তো তোমাদের সব কিছু আমি খুলে বলবো, প্লিজ কীর্তনটা অল্প দেখে নাও। ভাঙাচোরা বাড়ি নিয়ে আমি হ্যাপি আছি, আর আমার ফ্যামিলি নিয়েও আমি হ্যাপি আছি। আর তোমার দাদাভাই আমাকে কিছুই বলে না, ভিডিও করলে অনেক মানুষ অনেক কথা বলে, তো যাই বলুক না কেন, আমার নিজের বর আমাকে পারমিশন দিয়েছে করার জন্য, তো সেই আমি করছি। তো তোমাদের এই কথা নিয়ে কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাভ ইউ ফ্রেন্ড। কালকে একটা নতুন ব্লগে দেখা করব, ঠিক আছে ফ্রেন্ড?